ಮಾತಲ್ಲೇ ಮಿಂಚು ತಂದಾನ ನೋಡು ಈ ಮಾಯಾವಿ ಚಂದ್ರನೇ ಚುಂಕಿ ಮಾಡಿ ಕೊಂಡಿದ್ಲು ಹಾಯಾಗಿ ಪುಟ್ಟದ ಕಣ್ಣಿಗೊಂದು ಪುಟ್ಟ ಕೆನ್ನೆಗೊಂದು ನಕ್ಷತ್ರ ತಂದು ಕೊಡಲೇದು ಮಾಯಾವಿ এটাই শেষ বসার জায়গা, এরপরে আর পাবেন না। এবার ডাইরেক্ট একদম টংলু, গন্তব্য টংলু। চলুন যাওয়া যাক। তো এখন আমরা ধোত্রে টু টংলু ট্রেক করব। তো রাস্তা প্রায় শুরু হয়ে গেছে, এটার জন্যই মেনলি আসা এখানে। তো যাব, আর যাওয়ার পথে যা যা ভালো কিছু দেখতে পারবো, যা যা অভিজ্ঞতা হবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে খুব সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে এরকম ভাবে যেতে হবে। কতক্ষণের রাস্তা? 3 ঘন্টা, 10 কিলোমিটার 5। তো ধোত্রের থেকে টংলু যেতে পড়বে 5 কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে, ঠিক আছে? এখান থেকে মানে ধোত্রে থেকে টংলু অব্দি পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা মতো, বলেছে 3 ঘন্টা। এবার আমাদের উপর ডিপেন্ড করে 3 ঘন্টায় যেতে পারি কিনা। এই যে ধোত্রে, এই দাদা হচ্ছে আমাদের ট্রেকিং গাইড। এই দাদা আমাদের নিয়ে যাবে। দাদার নাম কি? বিনোদ দা। তাহলে 3 ঘন্টা লাগবে, তাই তো? রাস্তা কি অনেক চড়াই নাকি? অল্প 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 অল্প। এই যে ধোত্রে, আই লাভ ধোত্রে। খুব সুন্দর একটা গ্রাম, পাহাড়ের বুকে। ওই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট। এই যে এই পথ ধরে একদম সোজা চলে যাব টংলুর পথে। পাহাড়ি খাঁজ বেয়ে বেয়ে উঠতে হবে। তো এইখান থেকে এই লাঠিগুলো কালেক্ট করে নিতে হবে। এই যে 20 টাকা করে পড়বে এক একটা লাঠি। দুজনের 2টো লাঠি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এগিয়ে যাব। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, এগিয়ে চলেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 31। এখান থেকে শুরু করলাম, দেখি ওখানে গিয়ে কটার সময় পৌঁছাই। এখানে একটা খেলার মাঠও রয়েছে। পাহাড়ের মধ্যে এরকম একটা সমতল এতটা জায়গা পাওয়া বিশাল ব্যাপার, অনেকটা এরিয়া। এই যে গাছের রডোডেন্ড্রন ফুটেছে। এই যে এই যে এটা আরেকটা কালার। এখানে অনেক ফুটেছে, পুরো একদম ভর্তি আছে। এই টাইমে এখানে আসার এই একটা মজা, একদম রডেন্ড্রন ভালো দেখা যায়। যে নিচেও পড়ে রয়েছে সব গাছে। এখন অনেকটা পথ। ওই সামনে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা
ওইখানে চড়ে ওইটা ক্রস করে তারপরে আরও যেতে হবে। এই যে সামনে পাহাড়টা দেখছেন, ওটা উপরে উঠতে হবে, উঠে তারপরে আবার ওখান থেকে নেমে আরও এগিয়ে যেতে হবে, তারপরে গিয়ে পৌঁছাবো টংলু। এই জায়গাটা এরকম রাস্তা, কিছু কিছু জায়গায় এর থেকেও খারাপ অবস্থা, কিন্তু পারবেন। এরকম মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, এটা প্রথম হল্ট পেলাম, এখানে বসে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন, তারপরে আবার এগোতে পারেন, একটু দরকার। ঠিক আছে, তো একটু আরাম করে নিই, তারপরে আবার এগিয়ে যাব। এখনো এই যে এইখানটা অনেকটা খাড়া আছে, ক্যামেরাটা ঢুকিয়ে রাখছি, একটু উঠতে সমস্যা হবে নাহলে। তো এই রাস্তায় নাকি লেপার্ড সব দেখা যায়, ঠিক আছে, সকালের দিকে সন্ধ্যের দিকে, এটা একটু মাথায় রাখবেন। আমরা 8:30টার সময় একদম স্টার্টিং পয়েন্ট থেকে জার্নি শুরু করেছিলাম, এখন বাজে 9:30 মতো, 1 ঘন্টায় এখনও কিছুই হয়নি, এখন অনেক পথ বাকি। তো চলতে থাকি, এক সময় রাস্তা শেষ হবে। অসাধারণ একটা পরিবেশ, তার মাঝখান থেকে যাওয়া একটা দুর্দান্ত অভিজ্ঞতা। পারলে আপনারাও লাইফে একবার ট্রাই করবেন এটা, পাহাড়ে এসে এইরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করার অন্যরকম অভিজ্ঞতা, সারা জীবন সেটা থেকে যাবে। খাড়াই রাস্তা, পা দেখে ফেলতে হচ্ছে, যেখানে আবার দাঁড়াচ্ছি বা ভালো ভিউ পেলে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেই পাহাড়টা দেখাচ্ছিলাম যে উঠতে হবে, তো সেখানে উঠে গেছি। ওই যে ওই দিকটায় বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘের জন্য তো এখনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা ওইখানটায় ছিলাম, ওই জায়গাটা থেকে এই এখন এইখানটা উঠে এসেছি। এই যে সর, ওই যে ওইখানে আর একটা হল্ট রয়েছে, ওই নিচে একটা ছিল, আর ওই যে ওইখানে একটা রয়েছে। একখানা গরমের পোশাক পরেছিলাম, এই উঠতে গিয়ে এতটাই গরম লেগে গেছে সেটাও খুলে দিয়েছি, এখন শুধু এই একটা টি শার্ট পরে উঠছি উপরে, যথারীতি ঘামছি। এখনো রাস্তা বাকি আছে, তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন, স্কিপ করবেন না। এই হলটা, এখানে একটু বিশ্রাম নিলাম, আবার ওই রাস্তা ধরে যেতে হবে। তার পথে স্ট্রবেরি গাছ দেখলাম, এখানে রাস্তার ধারেও স্ট্রবেরি গাছ হয়। মেঘের জন্য অতটা ক্লিয়ার ভিউ আজকে নেই, এটাই একটা আফসোস। এই যে আমাদের তৃতীয় হল্ট চলে এসছে, এখানেও একটু জিরিয়ে নেওয়া যায়, কিন্তু আর এখানে দাঁড়াবো না, এগিয়ে যাবো, কারণ কিছুক্ষণ আগেই একটা হল্টে দাঁড়িয়েছিলাম। এই যে এরকম যেতে যেতে এরকম বসার জায়গা আপনারা পাবেন, সমস্যা নেই। ये क्या है भैया? क्या देवडाली? क्या है इसका मतलब, क्या है? यहाँ पे लोग पत्थर लगाता है कि मतलब फ्री करके। अच्छा अच्छा अच्छा, তো এটাকে দেওরালি বলে। এই রাস্তায় চলার পথে মানে প্রার্থনা করে এইখানে পাথর রেখে যায় মানুষের, তারপরে এগোতে থাকে। এখানেও সুন্দর রডোডেনড্রন ফুটে রয়েছে, এই যে অসাধারণ। এই ফুল এখানে আসলেই দেখতে পারবেন পাহাড়ের নিচে, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। আমি যত যাচ্ছি মুগ্ধ হচ্ছে, শুধু ওয়েদারটা একটু পরিষ্কার যদি হয়ে যায় ব্যাস পুরোপুরি স্যাটিসফ্যাকশন চলে আসবে। তো ওই যে যেই পাহাড়টায় উঠলাম,
এবার আবার ওইটা থেকে নামছি, নেমে আবার আর একটাতে চড়তে হবে, ঠিক আছে? এই যে সামনে ভিউটা দেখুন, পুরো মেঘ উড়ে যাচ্ছে সামনে থেকে। আর একটা জিনিস, কেউ যদি আসেন অবশ্যই লাঠিটা নেবেন, এটা অনেক হেল্পফুল এই পথে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এই দেখুন মেঘগুলো কি সুন্দর সামনে থেকে এরকম উড়ে যাচ্ছে। তো এই হচ্ছে রাস্তা, আর এই রাস্তার পাশেই দেখুন এতটা ডিপ। এখনো অবধি কোনো রকম সমস্যা হচ্ছে না, আশা করি বাকি রাস্তাটাও খুব সুন্দরভাবে কভার করে নেব। এই যে এখানেও রয়েছে। কত ফুটে রয়েছে, নিচে পড়ে রয়েছে। তো আমাদের এবার ওই যে ওই টপে যেতে হবে, ওইখানটায়। এবার ওই পাহাড়টা চড়াই আছে, অসাধারণ। সামনে একটা ভ্যালি আছে, আর খানিকটা সময়ের মধ্যে আপনারা সেটা দেখতে পারবেন। আর উপরে সম্ভবত ওইটাই টংলু। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই ভ্যালিটার কথাই বলছিলাম, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। অসাধারণ অসাধারণ। এইখান থেকে আসলাম, এই হচ্ছে রাস্তা, এগিয়ে যেতে হবে ওইখানে। সব কি সুন্দর, ওই যে পাহাড় আর মেঘ এসে পাহাড়ে বাড়ি মারছে, অসাধারণ অসাধারণ। বুঝতে পারছেন ওই জায়গাটা যখন যাবো ভিউটা কীরকম হবে, এখান থেকেই বুঝতে পারছি। ক্যামেরা অতটা আসে না, তাও জুম করে আমি চেষ্টা করছি। ওই যে ওইটা হচ্ছে রাস্তা গাড়ির, আমরা ওই রাস্তা ধরিনি, আমরা পাহাড় বেয়ে উপরে উঠেছি ট্রেক করে। অসাধারণ ভ্যালি। এই ট্রেকে এইটা মনে হয় আমার এখনও অবধি দেখা সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট এখনও অবধি। এখনও আরও আছে, কিন্তু তাও। চান্দাকাপুর রুটটা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে গাড়িগুলো উঠছে উপরে। আর এই যে এটা হচ্ছে 4র্থ হল্ট না, 3 নম্বর না 4 নম্বর, এটা 4 নম্বর हॉल्ट। ये 4 নম্বর हॉल्ट था ना बैठने का जगह। এই যে এটাই শেষ বসার জায়গা, এরপরে আর পাবেন না। এবার ডাইরেক্ট একদম টংলু, গন্তব্য টংলু। চলুন যাওয়া যাক। ওই যে তো এই এতক্ষণ ওই যে ভ্যালিটা দেখাচ্ছিলাম ওই জায়গাটায় ছিলাম, ওখান থেকে এখন এখানে উঠে এসেছি। এখন ওই যে এখনো অতটা ওঠা বাকি,
ওই জায়গাটায় যেতে হবে, ওখান থেকে গিয়েও আর একটু। এখন সময় হয়েছে 10:41, ঠিক আছে। আর ওইটুকু গেলেই ওইখানে উঠে তারপর আর একটুখানি গেলেই আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছাবো, মানে টুংলু পৌঁছে যাবো। চলুন এগোনো যাক। যত উপরে উঠছি আস্তে আস্তে এই রডোডেনড্রনের সংখ্যা বাড়ছে। এটাও একটা ফুল, তখন এই যে এটাও খুব সুন্দর, বেশ ছোট ছোট হয়। ওই যে ওইখানে বিভিন্ন রকমের ফুল, গাছে ভরে ভরে রডোডেনড্রন ফুটে রয়েছে একদম। আমরা প্রায় পৌঁছে গেছি, আর প্রায় আধ ঘন্টা মতো। ও অসাধারণ, এখানে মেঘ উড়ে এসে গায়ে লাগছে, অসাধারণ ভিউ। মেঘের জন্য কিছুই দেখতে পারবে না, খালি চোখে ভালো বোঝা যাচ্ছে। এই যে সব মেঘ, ওখানে অসংখ্য রডোডেনড্রন ফুটে রয়েছে, নিচে সব গাছগুলোতে ভরে ভরে ফুটে রয়েছে। যত উপরে উঠবেন তত গাছে ফুলের সংখ্যা বাড়তে থাকবে, আর গাছগুলো দেখতেও অসাধারণ লাগে। ওই যে আর একটুখানি বাকি আছে, চলুন। ওই যে আমরা ওই ভ্যালিটায় ছিলাম, ওই যে ওইখানটায়, ওইখান থেকে এইখানটায় এসছি। তো এখন ঘড়িতে সময় 11:10, আমরা টুংলু পৌঁছে গেছি। 8:30টায় শুরু করেছিলাম, 11:30টার মধ্যে টুংলু পৌঁছে গেছি। এই হচ্ছে আজকের টুংলুর ওয়েদার। ঠিক আছে, এবার গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণে। আর এইটা হচ্ছে ওই সান্দাকপুরে যাওয়ার যে রোডটা, দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। সব এই রাস্তা থেকে সান্দাকপুর দিকে যাচ্ছে। সান্দাকপুর ফালুট যেতে গেলে এদিকে। এই যে আমাদের হোমস্টে অব্দিও পৌঁছে গেছি। এইটা গিয়ে চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে অনেক আবার আসছি। ঠিক আছে, টাটা। তো এই চলুন এবার হোমস্টের ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, আজকে রাতটা এখানেই কাটাবো। আর এই যে রুম থেকে ঠিক এরকম ভিউ পাওয়া যায়, এই জানলাটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়।